ঢাকার ব্যস্ত শহরে এক সবুজ রিকশা চালকের জীবন। শক্তি আছে পাহাড়ের মতো, কিন্তু মনটা শিশুর মতো নরম। এই গল্পে আছে কষ্ট, সংগ্রাম, হাসি, কান্না, অন্যায়ের বিরুদ্ধে লড়াই আর মানুষের প্রতি ভালোবাসা। সবুজ হালকের রিকশাচালক জীবনের এক বিশাল মানবিক কাহিনী। গল্প ঢাকা কখনো ঘুমায় না। রাত গভীর হলেও কোথাও না কোথাও আলো জ্বলে, মানুষ ছুটে চলে জীবনের চাকা ঘোরে। এই শহরেরই এক পুরনো গলিতে টিনের চালের নিচে ছোট একটা ঘরে থাকত সবুজ হাল্ক। ঘরে তেমন কিছু নেই, একটা খাট, একটা ভাঙা আলমারি, দেয়ালে টানানো পুরনো একটা ঘড়ি। কিন্তু ঘরের এক কোণে রাখা ছিল তার সবচেয়ে দামি জিনিস, একটা পুরনো রিকশা। হাল্কের শৈশব হাল্ক ছোটবেলা থেকেই আলাদা ছিল। অন্য বাচ্চারা যেখানে খেলাধুলা করত, সেখানে হাল্ক এক হাতে বড় পাথর তুলে ফেলত। সবাই তাকে ভয় পেত, কেউ বন্ধু হতে চায় না। একদিন তার মা বলেছিল, বাবা, শক্তি আল্লাহ দেয়, কিন্তু ব্যবহারটা মানুষকে শিখতে হয়। এই কথাটা হাল্ক কোনোদিন ভুলেনি। শহরে আসা গ্রাম ছেড়ে হাল্ক শহরে আসে কাজের খোঁজে। কিন্তু যেখানে যায়, মানুষ তার চেহারা দেখে পিছিয়ে যায়। কেউ চাকরি দেয় না, কেউ বলে এই লোকটা ঝামেলা করবে। অনেক অপমান সহ করে হাল্ক একদিন একটি রিকশা গ্যারেজে দাঁড়ায়। মালিক প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু হাল্ক শুধু বলল, আমারে একদিন সুযোগ দেন। সেই একদিনই বদলে দেয় সবকিছু। রিকশা চালক হাল্ক রিকশা চালানো শুরু করল। প্রথম দিনে সে বুঝে গেল, এই কাজ শুধু পা দিয়ে না, মন দিয়েও করতে হয়। সে কখনো বেশি ভাড়া নেই না। গরিব মানুষ দেখলে বলে, যা দেন তাতেই চলবে। ধীরে ধীরে মানুষ বুঝে গেল, এই সবুজ লোকটা আলাদা, কিন্তু খারাপ না। ফানি ঘটনা, একদিন ৩ জন মোটা লোক উঠেছে রিকশায়। অন্য চালকেরা নিতে চায়নি। হাল্ক হেসে বলল, চলেন, আজ আমার পা শক্তিশালী। রিকশা এমন গতিতে চলল যে লোকজন অবাক। একজন বলল, ভাই, আপনি কি জিমে যান? হাল্ক হেসে বলল, না ভাই, জীবনেই আমার জিম। কষ্টের রাত সব দিন ভালো যায় না। এক রাতে হাল্ক কোনো যাত্রী পায়নি, পকেটে টাকা নেই, ক্ষুধায় পেট জ্বলছে। চা দোকানের সামনে দাঁড়িয়ে শুধু চায়ের গন্ধ নিচ্ছিল। দোকানদার বুঝে গিয়ে 1 কাপ চা দিল। হাল্ক চোখ নামিয়ে বলল, একদিন শোধ করব। দোকানদার বলল, ভাই, ভালো মানুষদের কাছে হিসাব থাকে না। অন্যায়ের বিরুদ্ধে একদিন কিছু সন্ত্রাসী এলাকায় চাঁদা চাইতে এলো। রিকশা চালকদের মারধর শুরু করল। সবাই ভয় চুপ। হাল্ক সামনে দাঁড়াল। খুব জোরে কথা না বলে বলল, দুর্বল মানুষদের উপর জোর দেখানো বীরত্ব না। তার চোখের দিকে তাকিয়ে সন্ত্রাসীরা পিছিয়ে গেল। বন্যার দিন 1 বছর শহরে ভয়াবহ বন্যা হল। রাস্তায় হানো পানি, রিকশা চলে না, মানুষ আটকা পড়েছে। হাল্ক তার রিকশা নৌকার মতো ব্যবহার করে অসুস্থ মানুষ, বাচ্চা, বৃদ্ধদের নিরাপদ জায়গায় নিয়ে গেল। 3 দিন প্রায় না খেয়ে সে কাজ করল। পরিচিতি আর সম্মান। একদিন এক সাংবাদিক তার গল্প শুনে রিপোর্ট করল। পত্রিকায় ছবি ছাপা হল, রিকশা চালক কিন্তু হৃদয়ে নায়ক। মানুষ এখন দূর থেকে তাকে ডাক দেয়, এই যে হাল্ক ভাই। শেষ দৃশ্য, ভোরবেলা হাল্ক আবার রিকশা বের করল। ঘণ্টা বাজল, টিং টিং। সূর্যের আলো পড়ল তার সবুজ গায়ে। সে হাসল, কারণ সে জানে সে শুধু রিকশা চালায় না, সে মানুষের আশা টেনে নিয়ে চলে।